জয় হিন্দ বন্ধুরা। ডাব্লিউপি পুলিশ, আবগারি দপ্তর এবং কনস্টেবলের মেন পরীক্ষার আজকে 24 নম্বর জিকে ক্লাস। প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জয়েন করে ডাউনলোড করতে পারবে। টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে টেলিগ্রামে গিয়ে সার্চ করো বেঙ্গলি জিকে কম্পিটিটিভ, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা এই পিডিএফগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবে 2 থেকে 3 দিনের মধ্যে। কারণ যদি পিডিএফে কোনো ভুল থাকে ক্লাস দেবার সময়, তারপরে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করে, দাদা এটা একটু মিস্টেক ছিল, তো আমি সেই সময় কী করি যে ওটাকে ঠিক করে দিয়ে 2 থেকে 3 দিন টাইম নিই, যাতে ওটা কোনো ভুল তোমরা সেই পিডিএফটা যেন ভুল না পাও। এইটাই হচ্ছে মেন কারণ। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে মেনলি তোমরা জানো যে আমার ক্লাসে প্রত্যেকটা টপিক ওয়াইজ জিকে আমি আনি তোমাদের জন্য। এটা 24 নম্বর জিকে ক্লাস। 24টা ক্লাসে কিন্তু কিছু না কিছু টপিক ওয়াইজ তোমাদেরকে করিয়েছি। আজকে 24টা ক্লাস মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তোমরা 120 থেকে 30টার ওপর টপিক, 130টার ওপর টপিক তোমরা কমপ্লিট করে ফেলেছো, সেটা বিভিন্ন সাবজেক্টের ওপরে। ঠিক আছে, প্রথম টপিক হচ্ছে বিজ্ঞান জগতের আবিষ্কার ও আবিষ্কারকের নাম। বাঁদিকে দেয়া রয়েছে আবিষ্কার এবং ডান দিকে দেয়া রয়েছে আবিষ্কারক, অর্থাৎ বিজ্ঞানী বা কে আবিষ্কার করেন ওটা। কাঠের প্রিন্টিং প্রেস কে আবিষ্কার করেন? গুটেনবার্গ হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার। মাইক্রোস্কোপ আবিষ্কার করেন জনসন। টেলিস্কোপ আবিষ্কার করেন হেন্স লিপারসে। পেন্ডুলাম ঘড়ি কে আবিষ্কার করেন? ক্রিস্টিয়ান হিউকেন্স হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। মাধ্যাকর্ষণ শক্তি আইজ্যাক নিউটন হয়ে যাবে সঠিক উত্তর। পারদ থার্মোমিটার গ্যাব্রিয়াল ফারেনহাইট হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। সেন্টিগ্রেড থার্মোমিটার অ্যান্ডোর্স সেলসিয়াস হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। স্টিম ইঞ্জিন জেমস ওয়াট হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। কিন্তু স্টিম ইঞ্জিনের কন্ডেন্সারটা কিন্তু বন্ধুরা জেমস ওয়াট আবিষ্কার করেন বা তৈরি করেন প্রথম। আর স্টিম ইঞ্জিনের পিস্টন বলে একটা জায়গা আছে, সেটা কিন্তু থমাস নিউকম তৈরি করেছিলেন। পরবর্তীতে দেখো টেলিগ্রাফ এম ল্যামনট কিন্তু বন্ধুরা আবিষ্কার করেন। আণবিক তত্ত্ব জন ডাল্টন আবিষ্কার করেন। টাইপরাইটার হয়ে যাবে বন্ধুরা ক্রিস্টোফার লাথাম হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। পরবর্তী দেখো সেফটি ল্যাম্প স্যার হামফ্রে ডেভি হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। নেক্সট বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন টমাস আলভা এডিসন হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী দেখো রেল ইঞ্জিন স্টিফেনসন হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। বৈদ্যুতিক জেনারেটর হয়ে যাবে বন্ধুরা মাইকেল ফ্যারাডে। ট্রান্সফর্মার হয়ে যাবে বন্ধুরা মাইকেল ফ্যারাডে। স্টেথোস্কোপ হয়ে যাবে বন্ধুরা রেনে ল্যানেক হয়ে যাবে সঠিক উত্তর। তড়িৎচুম্বক হয়ে যাবে বন্ধুরা স্টারজান। ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। গ্যালভানোমিটার আবিষ্কার করেন অ্যাম্পিয়ার আন্দ্রে মারি। বাইসাইকেল আবিষ্কার করেন ম্যাকমিলান। সেফটি পিন আবিষ্কার করেন ওয়াল্টার হান্ট। পেন্সিল আবিষ্কার করেন নিকোলাস জ্যাক। যান্ত্রিক লিফট আবিষ্কার করেন এলিজা জি হোয়াট ওটিস। ডিনামাইট আবিষ্কার করেন বন্ধুরা অ্যালফ্রেড নোবেল। ট্রাফিক লাইট আবিষ্কার করেন বন্ধুরা জেপি নাইট। বৈদ্যুতিক চুল্লি আবিষ্কার করেন সিমেন। টেলিফোন আবিষ্কার করেন বন্ধুরা গ্রাহাম বেল। আর মোবাইল ফোন হয়ে গেলে কিন্তু বন্ধুরা সেটা হয়ে যাবে মার্টিন কুপার। প্রেসার কুকারকে আবিষ্কার করেন ডেনিস পেপিন। সমান যে চিহ্ন রবার্ট রেকর্ড কিন্তু আবিষ্কার করেন। ক্যালকুলাস বন্ধুরা লিবনিজ ও নিউটন আবিষ্কার করেন। নেক্সট মোটরসাইকেল এডওয়ার্ড বাটলার কিন্তু মোটরসাইকেল আবিষ্কার করেন। এক্স রশ্মি উইলহেম রন্টজেন কিন্তু এক্স রশ্মি আবিষ্কার করেন। বৈদ্যুতিক ইস্ত্রি H.W. সেলি কিন্তু বন্ধুরা বৈদ্যুতিক ইস্ত্রি আবিষ্কার করেন। পরবর্তী দেখো রেডিও জি মার্কনি রেডিও আবিষ্কার করেন। এরোপ্লেন রাইট ব্রাদার কিন্তু আবিষ্কার করেন। কম্পিউটার চার্লস ব্যাবেজ আবিষ্কার করেন। তারপর দেখো কন্ডম গ্যাব্রিয়েল ফেলোপিয়াস কিন্তু আবিষ্কার করেন।
গ্রামোফোন টমাস আলভা এডিসন আবিষ্কার করেন। ক্যালকুলেটিং মেশিন পাস্কেল আবিষ্কার করেন। আর নাইলন WH ক্যারথারাস কিন্তু আবিষ্কার করেন। পরবর্তী দেখো পদার্থবিদ্যায় গুরুত্বপূর্ণ আবিষ্কার। অ্যাটম আবিষ্কার করেন জন ডাল্টন। নিউট্রন জেমস চ্যাডউইক। প্রোটন রাদারফোর্ড। রেডিয়াম মাদাম কুরি। এক্স রে রন্টজেন। ইলেকট্রন জে টমসন। নিউক্লিয়ার রিঅ্যাক্টর এনরিকো ফার্মি। ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল। কোয়ান্টাম থিওরি ম্যাক্স প্লাঙ্ক। প্রিন্সিপাল অফ রিলেটিভিটি আর ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যালবার্ট আইনস্টাইন আবিষ্কার করেন। পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণী মেন্ডেলিফ হয়ে যায় বন্ধুরা সঠিক উত্তর। তারপরে দেখো এবার আধুনিক পর্যায় সারণী যদি হয়ে যায় কে আবিষ্কার করেন, সেই ক্ষেত্রে হয়ে যাবে মোজলে। তারপরে দেখো লজ অফ মোশন নিউটন হয়ে যাবে সঠিক উত্তর। রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেন, হেনরি ব্যাকিউরেল হয়ে যাবে বন্ধুরা সঠিক উত্তর। পরবর্তী টপিক দেখো কতকগুলি রোগ আবিষ্কারক জীবাণুর ধরন আর ভ্যাকসিন। প্রথমে 1 নম্বর কলমে দেওয়া আছে রোগের নাম, 2 নম্বরে দেওয়া আছে জীবাণুর ধরন, 3 নম্বরে দেওয়া রয়েছে ভ্যাকসিনের নাম, 4 নম্বরে দেওয়া রয়েছে আবিষ্কারক। প্রথমত দেখো স্মল পক্স, এটি ভাইরাস ঘটিত রোগ। ভ্যাকসিনের নাম হচ্ছে পক্স ভ্যাকসিন। আবিষ্কারক হচ্ছে বন্ধুরা এডওয়ার্ড জেনার। পরবর্তী দেখো হাইড্রোফোবিয়া অর্থাৎ জলাতঙ্ক ভাইরাস ঘটিত রোগ। ভ্যাকসিন হচ্ছে র্যাবিজ ভ্যাকসিন। আবিষ্কারক লুই পাস্তুর। পরবর্তী দেখো কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কলেরা ভ্যাকসিন দেওয়া হয়, রবার্ট কচ হচ্ছে আবিষ্কারক। নেক্সট ডিপথেরিয়া ব্যাকটেরিয়া জনিত রোগ। ডিপথেরিয়া ভ্যাকসিন আর হচ্ছে জি রামান কিন্তু এই ভ্যাকসিনটি আবিষ্কার করেন। পরবর্তী দেখো টিউবারকুলোসিস অর্থাৎ টিবি ব্যাকটেরিয়া জনিত রোগ। এর টিকা হচ্ছে BCG। অ্যালবার্ট কার্ল মেট্রো এবং ক্যামিলে গুয়েরিন কিন্তু এর আবিষ্কারক। টিটেনাস এটা ব্যাকটেরিয়া জনিত রোগ। টিটেনাস টক্সয়েড কিন্তু দেয়া হয় ভ্যাকসিন রূপে। ডেক্সকম্বে কিন্তু এটি আবিষ্কার করে। ইনফ্লুয়েঞ্জা এটি ভাইরাস ঘটিত রোগ। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ব্যবহার করা হয় এই রোগের টিকা হিসেবে। ডক্টর থমাস ফ্রান্সিস কিন্তু এটা আবিষ্কার করেন। পরবর্তী দেখো মাম্পস ভাইরাসজনিত রোগ। মাম্পস ভ্যাকসিন ব্যবহার করা হয় টিকা হিসেবে। মরিস হিলম্যান কিন্তু এটি আবিষ্কার করেন। পরবর্তী টপিক দেখো ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগ, অর্থাৎ বাঁ দিকে যা যা রোগ আছে এগুলো টোটালটা ব্যাকটেরিয়া এবং ডান দিকে যেগুলো রয়েছে এগুলো ভাইরাস জনিত রোগ। কারণ পরীক্ষায় আসে হঠাৎ করে 4টে অপশান দিয়ে দেয়, বলে যে এর মধ্যে কোন রোগটি ব্যাকটেরিয়া জনিত নয়। ঠিক আছে, তাহলে তোমাকে ব্যাকটেরিয়া ঘটিত রোগ যদি তুমি জানো প্রত্যেকটাই, ঠিক আছে, তাহলে কোনটা নয় সেটা তুমি জানতে পারবে। যদি ভাইরাস থেকে একটা ঢুকিয়ে দেয় জানতে পারবে, ওই জন্য এগুলো দেয়া। এর আগেও এরকম এখান থেকে কোশ্চেন এসছে। দেখো টিটেনাস, কলেরা, টাইফয়েড, টুবারকুলোসিস, প্লেগ, নিউমোনিয়া, হুপিং কাশি, গনোরিয়া এগুলো কিন্তু ব্যাকটেরিয়া জনিত রোগ। ডান দিকে দেখো ভাইরাস এডস, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স, স্মল পক্স, মাম্পস, জলাতঙ্ক, রুবেলা, মিসলেস এগুলো কিন্তু ভাইরাস ঘটিত রোগ। প্রোটোজোয়া জনিত রোগও কিছু দেখে নাও। ম্যালেরিয়া, কালাজ্বর, ডায়রিয়া, পায়রিয়া এগুলো কিন্তু প্রোটোজোয়া জনিত রোগ। পরবর্তী টপিক তোমরা সকলেই জানো যে আমরা প্রত্যেক দিন ক্লাসে কিন্তু স্ট্যাটিক জিকে নিয়ে আসি তোমাদের জন্য, যাতে প্রত্যেকটা টপিকের সাবজেক্টিভ টপিকের সঙ্গে তোমরা স্ট্যাটিক জিকের পার্টটাও তোমাদের আস্তে আস্তে কমপ্লিট হয়ে যায়। তার আগে বলবো বন্ধুরা, এই যে ওয়েস্ট বেঙ্গলে তোমরা বহু চ্যানেলে ক্লাস করো, এরকম কিন্তু টপিক ওয়াইজ ক্লাস এত কম টাইমে এত কিছু ইনফরমেশান খুব কম চ্যানেলই দেয়। তোমাদের টাইমটা আমি কম নিয়ে অনেক কিছু ইনফরমেশান দিই তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। তো অবশ্যই বলবো এটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এছাড়া বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসতে পারি, কম টাইমে আরও বেশি ইনফরমেশান তোমাদেরকে প্রোভাইড করতে পারি। ঠিক আছে, তাহলে আমার কিন্তু মনোবলটাও বাড়বে যে
হিউজ অফ পরিমাণে ক্যান্ডিডেট ক্লাস করছে। আমি কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ইনভেস্ট করে এই ক্লাসগুলো রেডি করলে আমার মনোবল কিন্তু বাড়বে রেডি করবার জন্য। বুঝতে পারলে? আজকে স্ট্যাটিক জিকের টপিক হচ্ছে বন্ধুরা রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 50টি সদস্য দেশ নিয়ে গড়ে ওঠে রাষ্ট্রপুঞ্জ। অর্থাৎ প্রথম যখন ইউনাইটেড নেশন বা রাষ্ট্রপুঞ্জ গঠন হয়েছিল তখন কিন্তু 50টা দেশ নিয়ে কিন্তু গঠন হয়েছিল এবং 51তম দেশ ছিল সান ফ্রান্সিসকো। ঠিক আছে, 51তম দেশ। ঠিক আছে, 1945 সালের 25শে এপ্রিল থেকে 26শে জুন পর্যন্ত আমেরিকার সান ফ্রান্সিসকোতে সদস্য দেশগুলির প্রতিনিধিরা এর খসড়া সনদ নিয়ে আলোচনা চালায়। আমার মনে হচ্ছে 51তম দেশটির নাম আমি ভুলই বলে দিয়েছি, আমি তোমাদেরকে সঠিকটা বলে দিচ্ছি। তো 50টি সদস্য নিয়ে কিন্তু রাষ্ট্রপুঞ্জ গঠন হয় এবং 51তম দেশটি হয়ে যায় বন্ধুরা পোল্যান্ড। ঠিক আছে, 1945 সালের 25শে এপ্রিল থেকে 26শে জুন পর্যন্ত আমেরিকার সান ফ্রান্সিসকো তো একটা আমেরিকারই জায়গা। ঠিক আছে, আমি প্রথমেই ভুল বলে দিয়েছিলাম। তো সদস্য দেশগুলির প্রতিনিধিরা এর খসড়া সনদ নিয়ে আলোচনা চালায় এবং 51তম দেশ হিসেবে কিন্তু পোল্যান্ড যুক্ত হয় এই রাষ্ট্রপুঞ্জতে, অর্থাৎ ইউনাইটেড নেশনের সদস্য হয়। ওই বছর 26শে জুন 50টি সদস্য দেশের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করে। অবশেষে 1945 সালে 24শে অক্টোবর জন্ম নেয় রাষ্ট্রপুঞ্জ। এটি আসলে সার্বভৌম রাষ্ট্রগুলির একটি সংগঠন। তাহলে এখান থেকে 2-3টে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রথম যখন ইউনাইটেড নেশন বা রাষ্ট্রপুঞ্জ গঠন হয় তখন কতগুলো দেশ সদস্য দেশ ছিল? 1 নম্বর কোশ্চেন হয়ে যাবে বন্ধুরা 50টি দেশ। খসড়া সনদ নিয়ে কবে আলোচনা হয়? সেটা হয়ে যাবে 1945 সালে 25শে এপ্রিল থেকে 26শে জুন পর্যন্ত। কোথায় হয়? সান ফ্রান্সিসকোতে হয়। 2টো কোশ্চেন। তারপরে হচ্ছে কবে হচ্ছে রাষ্ট্রপুঞ্জ গঠন করা হয় অর্থাৎ জন্ম হয়? 1945 সালে 24শে অক্টোবর। 3টে কোশ্চেন। রাষ্ট্রপুঞ্জ দিবস কত তারিখে পালন করা হয়? 24শে অক্টোবর। 4টে কোশ্চেন। এখানে আরেকটি কোশ্চেন হচ্ছে 51তম দেশটি কোনটি যে দেশ রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশ? সেক্ষেত্রে হয়ে যাবে পোল্যান্ড। 5টা কোশ্চেন। তাহলে বুঝতে পারলে এই 3-4টে লাইন থেকে কিন্তু গুরুত্বপূর্ণ অনেকগুলো কোশ্চেন বেরিয়ে এলো। পরবর্তী দেখো সদস্য। বর্তমানে 193টি দেশ সদস্য দেশ রয়েছে রাষ্ট্রপুঞ্জের। এখন সব স্বাধীন দেশে সদস্য, মানে এখন যত স্বাধীন দেশ আছে সব দেশই কিন্তু সদস্য। 193তম দেশটির নাম হচ্ছে সাউথ সুদান। ঠিক আছে, নামকরণ দেখো। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট রাষ্ট্রপুঞ্জের নামকরণ করেছিলেন। যদিও 1942 সালের 1 জানুয়ারি রাষ্ট্রপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই করার জন্য। ঠিক আছে, সরকারি ভাষা দেখো, টোটাল 6টা ভাষা আছে। এরকম পরীক্ষা চলে আসতে পারে যে নিম্নলিখিত কোন ভাষাটি রাষ্ট্রসংঘের ভাষা নয়? তাহলে তোমাকে এই 6টা জানতে হবে, তাহলে কিন্তু নয় যেটা তুমি বার করতে পারবে। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো এখানে 6টি ভাষার মধ্যে আরবি, ফরাসি, রুশ, স্পেনীয়, চীনা, ইংরাজি। ঠিক আছে, এই 6টি ভাষা কিন্তু রাষ্ট্রপুঞ্জের সরকারি ভাষা। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অর্থাৎ সেক্রেটারি জেনারেল। রাষ্ট্রপুঞ্জের অর্থাৎ ইউনাইটেড নেশনের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলাই। ইনি কিন্তু নরওয়ের বাসিন্দা ছিলেন। 9তম এবং বর্তমান রাষ্ট্রপুঞ্জের মহাসচিব হলেন অ্যান্টোনিও গুটেরেস, পর্তুগালের বাসিন্দা ইনি। রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর হয়ে যাবে বন্ধুরা নিউ ইয়র্ক, আমেরিকা যুক্তরাষ্ট্র হয়ে যাবে সঠিক উত্তর। রাষ্ট্রপুঞ্জের মুখ্য সংস্থা কটি? 6টি। 1 নম্বর সাধারণ সভা, 2 নিরাপত্তা পরিষদ, 3 অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 4 সচিবালয়, 5 অছি পরিষদ আর 6 আন্তর্জাতিক আদালত।
সাধারণ সভা অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলি প্রত্যেক সদস্য দেশের প্রতিনিধি নিয়ে এই সভা গঠিত। প্রতি বছর 1 সেপ্টেম্বর এর পরের মঙ্গলবার এই সভা বসে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সাধারণ সভার অধিবেশন শুরু হয়, 2 সপ্তাহ ধরে চলে। এই সভার প্রধান 6টি কমিটি আছে, ঠিক আছে। সাধারণ সভা বার্ষিক বাজেট পাস করে এবং প্রতিটি সদস্য দেশের অনুদান স্থির করে। আর কি করে? মহাসচিব নির্বাচন করে, অর্থাৎ জেনারেল সেক্রেটারি কিন্তু নির্বাচন করে এই জেনারেল অ্যাসেম্বলি। পরবর্তী দেখো সচিবালয়, সেক্রেটারিয়াস। রাষ্ট্রসংঘে সচিবালয় গঠিত হয় সংগঠনের মুখ্য প্রশাসনিক ও অধিকর্তা মহাসচিব ও আন্তর্জাতিক স্টাফদের নিয়ে। এই স্টাফদের নিয়োগ করেন কে? মহাসচিব করেন। এর সদর দপ্তর নিউ ইয়র্ক। নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল। 5টি দেশ স্থায়ী সদস্য এই সিকিউরিটি কাউন্সিলের। অস্থায়ী সদস্য সংখ্যা টোটাল 10, অর্থাৎ মোট সদস্য সংখ্যা কিন্তু 15। যদি বলে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত, তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে 15টি। যদি বলে স্থায়ী সদস্য সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে হবে 5টি। যদি বলে অস্থায়ী, তাহলে সেক্ষেত্রে হবে 10টি। প্রত্যেকে একটি করে ভোটের অধিকারী। তবে স্থায়ী সদস্যদের ভেটো প্রয়োগের অধিকার নেই। আর একটা কথা বলে রাখি, এই যে অস্থায়ী সদস্য সংখ্যা 10টি, এটা কিন্তু 2 বছরের জন্য নির্বাচিত হয় অস্থায়ী দেশগুলো, বুঝতে পারলে? ইংরাজি নামের আদ্যক্ষর অনুযায়ী প্রতিটি সদস্য দেশ 1 মাসের জন্য পরিষদের সভাপতি হয়, ঠিক আছে। কিছুদিন আগে কিন্তু ভারতও ছিল এই নিরাপত্তা পরিষদের সভাপতি, ভারতবর্ষেরই কেউ একজন ছিলেন। রাষ্ট্রপুঞ্জের সনদ অনুযায়ী একমাত্র নিরাপত্তা পরিষদই এমন সিদ্ধান্ত নিতে পারে যা সদস্য দেশগুলি মানতে বাধ্য। নিরাপত্তা পরিষদের আওতায় 2টি স্ট্যান্ডিং কমিটি রয়েছে, নিয়ম ও পদ্ধতি বিষয়ে বিশেষজ্ঞ কমিটি এবং নতুন সদস্যদের অন্তর্ভুক্ত কমিটি। স্থায়ী সদস্য দেশগুলির সেনাপ্রধান বা তাদের প্রতিনিধিদের নিয়ে গঠিত মিলিটারি স্টাফ কমিটি নিরাপত্তা পরিষদকে পরামর্শ দেয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলো চীন, রাশিয়া, ফ্রান্স, ইউনাইটেড কিংডম আর মার্কিন যুক্তরাষ্ট্র। বা রাষ্ট্রপুঞ্জেরও যদি জিজ্ঞেস করে যে স্থায়ী সদস্য কোনগুলো, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? রাশিয়া, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, মার্কিন যুক্তরাষ্ট্র আর চীন। কারণ তোমরা সকলেই জানো এই ভেটো পাওয়ার যে জিনিসটা, এটা কিন্তু রয়েছে এই নিরাপত্তা পরিষদের এই 5টা দেশের কাছেই কিন্তু রয়েছে, বুঝতে পারলে? এই 5টা দেশের কাছেই কিন্তু রয়েছে। তারপরে তোমাদেরকে একটা বলে রাখি, এই নিরাপত্তা পরিষদকেই পুলিশ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, ঠিক আছে। এই নিরাপত্তা পরিষদ অর্থাৎ সিকিউরিটি কাউন্সিলকেই কিন্তু পুলিশ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়ে থাকে, বুঝতে পারলে? পরবর্তী দেখো 4 নম্বর, আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। একটি আন্তর্জাতিক চুক্তি এর আওতায় আন্তর্জাতিক আদালত কাজ করে যা আসলে রাষ্ট্রপুঞ্জের বিচার বিভাগ। বিচারপতি সংখ্যা 15 জন। ভাষা ইংরাজি ও ফরাসি। সদর দপ্তর পিস প্যালেস, দি হেগ, নেদারল্যান্ড। কাজ বিভিন্ন রাষ্ট্রের আইন বিবাদ মেটানো, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইনি পরামর্শ দেয়া। তো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি টার্গেট ডাব্লিউপি এক্সাম জিকে ইবুক, অর্থাৎ এই যে ইবুকটি, এটা ডাব্লিউপি কনস্টেবল আর আবগারি পুলিশ মেন পরীক্ষার জন্য অনলি ফর জিকের জন্য বানিয়েছি, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে এটি 300 পাতার ইবুক বাংলায়। এটা তোমরা যদি সংগ্রহ করো, এর সঙ্গে তোমরা একটা ফ্রি 80টা ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের ইবুক তোমরা বিনামূল্যে পেয়ে যাচ্ছ। এছাড়াও বলবো, যদি তোমরা এই ইবুকটি নিতে চাও, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো। মাত্র 75 টাকার মাধ্যমে তোমরা এটি সংগ্রহ করতে পারবে। এছাড়াও বলে রাখি, এই ইবুকটা বানিয়েছিলাম কনস্টেবল লেভেল এক্সামের জন্য। এই ইবুক থেকে তার এই কিছুদিন আগে হয়ে যাওয়া এএসআই অর্থাৎ ওয়্যারলেস অপারেটরের পরীক্ষায় 25 নম্বর কমন এসেছে এবং এসআই পরীক্ষাতেও 26-27 নম্বর কমন এসেছে, ঠিক আছে। তো অবশ্যই বলবো, যদি কনস্টেবলের লেভেলের জন্য ইবুক থাকে, সেটা যদি এসআইতে কমন আসে, আশা করি তোমাদেরও খুব অনেক কোশ্চেনই কমন আসবে। তো এই ইবুকের কিন্তু যথেষ্ট সাকসেসও আছে।
তো চলো বন্ধুরা, এখানে এই ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।